এই ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে খুব খুব ভালো আছি। ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। তো আজ আমি আর মা চলে যাচ্ছি আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। তো বড় মাসিমণিও আছে আমাদের সাথে। তো বড় মাসিমণি বাড়ি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে। তো মাসিমণি আগেই স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। তো ট্রেন ছিল আমাদের 10:30টার সময়। তো আমরাও যাচ্ছি। তো একটুখানি মিষ্টি কিনে নিলাম। তো মিষ্টি কেনার পরে আমরা চলে যাব স্টেশনে। তখন অনেকটাই লেট হয়ে গেছিলো, 10টা 20 প্রায় বাজে। তো ওই দেখো বড় মাসিমণি চলে এসেছে। বড় মাসিমণি টিকিট কেটে ওয়েট করছিল আমাদের জন্য। আমাদেরই আসতে একটু লেট হয়ে গেছিলো। তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন তাড়াতাড়ি চলে এসেছিলো, 10-15 মিনিটের মধ্যে চলে এসেছিলো। এতটা ভিড় ছিল যে আমি আর ভিডিও করতেই পারিনি। তারপর আমার মাসির বাড়ি চলে গেলাম। ওখানে আমার দিদি, আমার মাসি, মা, বড় মাসিমণি, মা সবাই ছিল। তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম, একটু ঘুমিয়ে নিলাম। তো বিকালবেলা বাড়ি ফিরলাম ট্রেনে করে। ট্রেনের গন্ডগোল চলছে শিয়ালদা লাইনে, তো সেই কারণে ভিডিওটা তুলতে পারিনি। আর এতটা গরম ছিল, এতটা শরীর খারাপ লাগছিল কি বলবো, আর তুলতেই পারিনি। তো বিকালবেলা মা বললো চ একটুখানি মার্কেটে যাওয়াই যায়। তো মার্কেটে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে মার্কেট কাছেই, তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো আমাদের বাড়ির কাছে এই মন্দিরগুলো ছিল বাড়ি থেকে বেরিয়ে। তো একটুখানি ভিডিও করে নিলাম। তো আমি আর মা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। টোটো করে আর যাইনি, একটু বললাম চলো যাওয়ার সময় হেঁটে যাই, আসার সময় টোটোতে আসবো। তো মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। একটু হাঁটাও হয়ে গেল, মার্কেটে কিছু কেনাকাটা ছিল তো কেনাকাটা করতে চলে গেলাম। তো তারপরে চলে এলাম একটুখানি বড়মার মন্দিরে। তো বড়মার মন্দির হচ্ছে আমার বাড়ির থেকে 10 মিনিট লাগে, আমি আগের ভিডিওতেই বলেছিলাম। তো 10 মিনিট লাগে। তো বড়মার মন্দিরে ভেতরে ঢুকিনি, তো বাইরে থেকেই মাকে একটু দর্শন করে নিচ্ছিলাম, একটু প্রণাম করে নিলাম। প্রচণ্ড ভিড় হয়, কিন্তু সেদিনকে আমরা রাত্রেবেলা 8টার পরে গেছি আর কি, 8টা 8:30 নাগাদ গেছি। তো আমাদের অনেক রাত্রির অবধি মার্কেট খোলা থাকে, তো ওই কারণে ছিল ভিড়, ছিল ভিড়টা কমই ছিল। বিশেষত কি বলো তো, আমাদের এখানে মানে বড়মার মন্দিরে তো অমাবস্যা আর শনি মঙ্গলবারে বেশি ভিড় হয়। তো বিয়ের আগে আমি একটা পুজো দিতে এসেছিলাম অঘ্রাণ মাসে, তখন প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। মানে কি আর বলবো, সকাল থেকে দাঁড়িয়ে দুপুর 3টে অবধি। তারপরে একটু চশমার দোকানে চলে এসেছিলাম। আমার বরের একটু চশমাতে একটু প্রবলেম হয়েছিল, চশমাটা একটু ভেঙে গেছিলো সাইডটা, তো একটু ঠিক করতে চলে এসেছিলাম। তো বসে বসে একটু ওয়েট করছিলাম, টাইম লাগছিলো সারাতে। তো তারপরে মার্কেটে বেরিয়ে পড়লাম, দেখি কি কেনাকাটা করা যায়। তো মা আর আমি হাঁটছিলাম আর দেখছিলাম আর বলছিলাম এখানে কত ভালো ভালো জিনিস আছে। যারা নৈহাটি এসেছো তারা অবশ্যই জানো যে নৈহাটিতে কত ভালো মার্কেট আছে, খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো দেখছিলাম মা আর আমি কি কেনা যায়। তো এই ফুলদানিগুলো দেখছিলাম। তো এগুলোকে কি বলে, ফুল স্ট্যান্ড না ফুলদানি আমি ঠিক জানি না। তো অনেকটাই দাম বলছিল। তারপর একটু নিয়ে নিলাম, একটু ঠাকুরের জন্য ফুল নেব বলে বলছিল মা। তো মাকে বললাম নিয়ে নাও তাহলে ফুল। তো ফুল নিলাম, ফুলের সাথে একটু বেলপাতা, একটু তুলসী পাতা নিয়ে নিলাম। তারপরে জুঁই ফুলগুলো জিজ্ঞাসা করছিলাম, জুঁই ফুলগুলো কি ভালো লাগে, মানে বিয়েবাড়িতে চুলে ফুল দিলে খুব ভাল লাগে, আমার তো ফেভারিট পুরো। তারপরে একটুখানি গপুর জন্য লিচু নিয়ে নিলাম। গপুকে লিচু দেওয়া হয়নি, এবারে লিচু দিলাম। তারপরে একটুখানি গ্রসারিতে চলে গেলাম, একটু কয়েকটা জিনিস নিয়ে নিলাম। তারপর গপুর জন্য একটু হার দেখছিলাম, হার কিনে নিলাম। তারপর একটু কসমেটিক্সের দোকানে চলে যাব। কসমেটিক্সের দোকানে বলতে অনেক কিছু কেনার ছিল, তো তেমন কিছু পছন্দ হচ্ছিল না যেগুলো কিনতে গেছিলাম। তো শ্যাম্পুটা বেসিক্যালি কিনবো বলেই গেছিলাম আর কি। তো শ্যাম্পুটা কিনে নিলাম। তো নেল পালিশও কেনার ছিল। তো এখানে নেল পালিশ দেখছিলাম, খুব একটা ভালো লাগছিল না এই দোকানটাতে। তো এই দোকান থেকে শ্যাম্পু আর এই কানের দুলগুলো মা একটু কিনলো, ওগুলো কিনে নিলাম। তারপর চলে গেলাম পাশের দোকানে। পাশের দোকানে কি ভালো ভালো নেল পালিশের কালেকশান ছিল, কিন্তু আমি তো অত নেল পালিশ পরি না। নেল পালিশ অত একটা খুব একটা পরা হয় না, শুকিয়ে যাবে, তাই সবগুলোই মনে হচ্ছিলো নিয়ে নিই। তো মা আমাকে ফার্স্টে পরিয়ে দিচ্ছিলো, তারপরে ওই দিদিটা আমাকে বলছিল তোমার হাতে সবগুলোই ভালো লাগবে, তুমি সবগুলোই নিয়ে নাও। আমি বলছি সবগুলো তো নেওয়া যায় না, তো দুটোই নেবো আর কি। তো তারপরে দিদিটা আমার হাতে পরিয়ে পরিয়ে দেখছিলো যে কোনটা ভালো লাগে। তো আমারও অনেকগুলো কালার পছন্দ হয়েছিল। আমার যদি মানে নেল পালিশ পরার এত নেশা থাকতো তাহলে নিয়ে নিতাম। আগে স্কুলে যখন পড়তাম খুব নেশা ছিল, এখন আর অতটা নেই। তারপর নিয়ে নিলাম এই গ্রিন কালারটা নিলাম, আর এই মফ কালারটা নিলাম। তারপর এই পিঙ্ক কালারের লিপস্টিকটা নিয়ে নিলাম। তারপর এতটা গরম লাগছিলো, একটুখানি ঠান্ডা খেতে চলে গেলাম। তো ঠান্ডা খেয়ে নেব। তো আমাদের নৈহাটি স্টেশনের পাশেই দেখো। তো একটুখানি ঠান্ডা খেয়ে নিচ্ছি, ঠান্ডা খেয়ে মনটা একটু ঠান্ডা ঠান্ডা করে নিচ্ছি। তারপর
এগরোল কিনে নিয়ে বাড়ি যাব, কেন কি আমার বর বাড়িতে একা আছে, বর আমি মা সবাই মিলেই খাবো। তো এখানে খেয়ে গেলে হবে না, বরের জন্যও নিয়ে যেতে হবে। তো এগরোল বানাচ্ছে, আমি ওয়েট করছি। তো এগরোলটা দিয়ে দেবে এবার, তো তারপরে বাড়ি চলে যাব। তারপরে আর কিছু কেনাকাটা করিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভালো থেকো।